أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد صدق الله مولانا العظيم। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআর নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার এই জমিনে যে উত্তম কাজ, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ, এই কাজ কি করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। বান্দার কাছে বান্দা যখন আল্লাহ তাআলাকে সেজদা দেয়, মহান আল্লাহ তাআলা খুশি হন। মহান আল্লাহর কাছে প্রিয় হচ্ছে বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ তাআলা তখন খুশি হন। কেননা এই মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করতে চাইছিল, তখন ফেরেশতারা বলছিল ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন যে আমি জমিনে মানুষ তৈরি করতে চাই, ফেরেশতারা বলল আতাজআল, হে আল্লাহ আপনি কি তৈরি করবেন? হোয়াটস ক্রিয়েটিং দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আপনি কি বানাইতে চান? আল্লাহ বললেন যে আমি মানুষ তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? মানুষ। ফেরেশতারা বলে মানুষ তৈরি করবে? এরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, খুন সন্ত্রাসী, দর্শন, চাঁদাবাজি এগুলি করবে। আমরাই তো ভালো, আপনার তাসবিহ তাহলিল করি, আপনার নামে জিকির করি, খামোখা মানুষ তৈরি করবেন কেন? আল্লাহ তাআলা বললেন যে আই হ্যাভ ইট নলেজ অফ পাওয়ার। আমি যা জানি, আমার যে জ্ঞান আছে, বাট ইউ আর নট নলেজেবল, তোমাদের সেই জ্ঞান নাই। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। এই মানুষ যখন আল্লাহ তাআলাকে সেজদা দেয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা দেখো, সারা বিশ্বের দিকে তাকাই দেখো, আমার বান্দারা কি মারামারি করতেছে? আমার বান্দারা এই আজকে জুমার নামাজের দিনে আমাকে সেজদা দিচ্ছে। তোমরা এইগুলি ছবি তুলে রাখো। যখন আমার এই বান্দাগুলি কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে যায়, তোমরা সাক্ষী থেকেও এদেরকে আমি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আজকে দেখেন সারা বিশ্বে থেকে মুসলমানেরা হজ করার জন্য গেছে না সৌদি আরবে? আল্লাহ তাআলার কি মহান নিদর্শন! বাইতুল্লাহ শরীফের তাওয়াফ চলছে, গোটা বিশ্ব থেকে মানুষ সেখানে গেছে, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য গেছে। সেখানে সারা বিশ্ব থেকে মানুষ গেছে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল জিয়ারত করবে মানুষ, সেখানে আল্লাহ তাআলার ঘরকে তাওয়াফ করবে। সেখানে কোনো জেদালা নাই, ফুসুকা নাই, মারামারি নাই, ধরাধরি নাই, কিছু নাই, ঝগড়া নাই, বিপদ নাই, কাউকে কোনো কষ্ট দেয় না। সবাই সবার প্রতি সহানুভূতি দেখাইয়া এক আল্লাহকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, শুধুমাত্র এক আল্লাহ পাকের ঘোষণা দিচ্ছে, একত্ববাদের ঘোষণা। লা শারীক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, তিনি একক ওয়াহদানিয়াত, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ঘোষণা কারা দেয়? সারা বিশ্বের সকল মুসলমানরা আপনার মক্কাত মুআজ্জামা বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে ঘুরছে আর মহান আল্লাহকে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির বান্দা, আমি বান্দা তোমার গোলাম, তোমার ঘরের কাছে উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন।
এই যে সাক্ষী আবার দিচ্ছে লা শারিক, তোমার কোনো শরিক নাই, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তুমি একক, তোমার কোনো শরিক নাই। এই যে মক্কাত মুআজ্জামায় সেখানে লোকেরা আল্লাহ তাআলাকে সাক্ষী দিচ্ছে, এই দৃশ্য কি আল্লাহ তাআলা দেখেন না? কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, গর্ব করে দেখো আমার বান্দারা কোনো মারামারি করে না, কাটাকারি করে না, খুন সন্ত্রাসী রাহাজারি কোনো কিছু কাজের সাথে জড়িত নয়, বরঞ্চ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমাকে তারা ঘোষণা দিচ্ছে, আমার ওয়াহদানিয়তের ঘোষণা দিচ্ছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে, এমন কোনো ফেরেশতা আছে আল্লাহকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ তুমি গেন্দিয়া মোল্লাবাড়ি দামে মসজিদে সব মুসলিমের মাফ করে দিলা, সবাইরে মাফ করার দরকার ছিল না, কিছু কিছু মাফ না করলেও পারতা? এই প্রশ্ন আল্লাহকে কেউ করার দুঃসাহস আছে? ভাইয়ের আমার কথা বলতে হবে, আছে নাকি? আল্লাহকে কেউ এই প্রশ্ন করতে পারবে? আল্লাহ যদি সারা বিশ্বের সকল মানুষকে মাফ করে দেয়, আমি সবাইরে মাফ করে দেবো, একটা মানুষকে আমি জাহান্নামে দেব না, সবাইকে আমি জান্নাতবাসী করে দিব। আল্লাহকে আল্লাহ তাআলা কারো কাছে কৈফিয়ত দিতে হবে? কারো কাছে কেউ কি সাহস পাবে আল্লাহর কাছে কৈফিয়ত তলব করতে যে আল্লাহ এত মানুষকে আপনি মাফ করবেন কেন? এই মানুষ এই অন্যায় করেছে, ওই অন্যায় করেছে। অন্যায় তো মানুষ করবে, মাফ করবে কে? জোরে বলেন, কে মাফ করবে? মাফ করনেওয়ালা আর কেউ আছে আল্লাহ ছাড়া? আসুন প্রিয় ভাইরা, আমি গত সপ্তাহে আলোচনা করতেছিলাম জান্নাত, যারা জান্নাতে যাবে তাদের 13টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? কথা বলতে হবে, কয়টা গুণ? এখন বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে, আবার আলোচনা শুনবেন আর চিন্তা করবেন যে হুজুর যে আলোচনাগুলো করলো এই গুণগুলো আমার ভিতরে আছে কি না। যদি আপনার ভিতর আছে আলহামদুলিল্লাহ, যদি না থাকে এই গুণগুলি আপনাকে অর্জন করতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তারপর আলোচনার বিষয় ছিল জান্নাতে যাওয়ার যে 13টা গুণ, এই গুণের ভিতরে আমি সবেমাত্র 4 নম্বর পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করতে পেরেছিলাম। 1 নম্বর হচ্ছে, আবার একটু রিপিট করে দেই, যে যেই লোকটা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, এই দুনিয়ার জগতে আল্লাহকে ভয় করে যারা, কিয়ামতের ময়দানে জান্নাত পাবে তারা। বলেছিলাম না, আল্লাহকে যারা ভয় করে তারা কি পাবে? আল্লাহর জান্নাত পাবে। আসলে আল্লাহকে ভয় যখন বান্দা করবে তখন তার পক্ষে আর গুনাহ করা সম্ভব না, সে অন্যায় কাজ করতে আর পারবে না। 2 নম্বর হলো কি? যে লোকটা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে। দুনিয়ার জগতে আল্লাহর রাস্তায় দান করে যারা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে আল্লাহর রাস্তায় যারা দান করে কিয়ামতের ময়দানে তারা জান্নাতবাসী হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা। আমাদের দেশে কিন্তু জিহাদের ব্যাখ্যা করে ভুল। জিহাদ মানে কি মারামারি করা? জিহাদ মানে কি মানে সরাসরি অস্ত্র নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া? না, জিহাদ হলো জুহুদ থেকে এসেছে, আপনাকে প্রচেষ্টা করা। এই দুনিয়া অন্যায় চলতেছে, এই মনে মনে পরিকল্পনা করেন, আপনি সেই অ্যাকর্ডিং টু আপনার প্ল্যান অনুযায়ী আপনি সেটা চেষ্টা করেন যে এই যে সমাজে অন্যায় অত্যাচার চলতেছে, এটা কিভাবে পরিবর্তন করে একটা ভালো সমাজ, কল্যাণমূলক সমাজ, ইসলামিক সমাজ, যেই সমাজে কোনো অশান্তি থাকবে না, যেই সমাজে থাকবে শান্তি আর শান্তি। যেমন যেই সমাজ ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কেন ভাইরা আমার বলেন, কেন সর্বশ্রেষ্ঠ যুগ? আমি একটা পরীক্ষা আপনাদের করতে চাই। এই মসজিদের বাইরে যদি কেউ 5 টাকার আদলি নামাজে ঢোকার সময় জাস্ট ফেরাই চলে আসবেন মসজিদে, বলেন তো মসজিদ থেকে বেরোয় ওই আদলিটা আপনি পাবেন? আমার ওয়াজ বোঝেন নাই মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতেছি। আপনি বাইরে 100 টাকার একটা নোট ফেলাই দিয়ে আসবেন টেস্ট হিসাবে, দেখি আমি নামাজ পড়ে বের হয়ে এই টাকাটা পাই কিনা। আশা করা যায় কি
যে আপনি নামাজ পড়ে মসজিদে বের হয়ে ওই বারান্দা থেকে বা বাইরের থেকে আপনি 100 টাকার একটা নোট বা 5 টাকার আপনি রেখে আসছিলেন, ওইটা আবার আপনি আস্ত হাতে পাবেন, এইটা কি আমাদের দেশে আশা করা যায়? কেন আশা করা যায় না? কারণ আমরা সেই গুণ অর্জন করতে পারি নাই। আপনি লন্ডনে 5 টাকা ফেলে আসেন, 100 টাকা ফেলে আসেন, কেউ ধরবে না। খ্রিস্টান তারা জিজ্ঞেস করবে, ভাই এটা উঠাও। কেন উঠাবো? ওইটা তো আমার টাকা না, আমি কেন সেটা উঠাবো? আপনার সৌদি আরব যেখানে মক্কা মুআজ্জমার আশেপাশে, সেখানে আপনি টাকা ফেলে রাখুন, 3 দিন 4 দিন পর দেখবেন সেখানে টাকা আছে। কারণ কি? সেখানে লোকেরা আপনার ধরে না। কারণ হলো প্রশ্ন করা হয়েছে, ভাই এটা উঠান। কেন উঠাবো? ওই টাকা তো আমার না, আমার হলে আমি উঠাইতাম, ওই টাকা তো আমার না, আমি কেন উঠাবো? এই শিক্ষা আমাদের থাকা দরকার কিনা বলেন? এই গুণ কি আমাদের আছে? এই গুণ আমাদের নাই। আসুন প্রিয় ভাইরা, এই গুণ অর্জন করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন, খাইরুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগে তিনি বসবাস করতেন, যেই যুগ তিনি বাস্তবায়ন করেছিলেন, সেটা হচ্ছে একজন মহিলা জেদ্দা থেকে হাজরা মাউত পর্যন্ত নির্দ্বিধায় নির্বিঘ্নে তার কোনো ক্ষতি ছাড়া সে একা একা চলে যাবে। তার দিকে কোনো পুরুষ, কোনো যুবক তার দিকে তাকানোর মতো দুঃসাহস পাবে না। এইরকম পরিবেশ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবে করেছিলেন। এইরকম মনে মনে পরিকল্পনা করা যে আমার সমাজ ব্যবস্থা পরিবর্তন হওয়ার দরকার, যেই সমাজে চুরি থাকবে না, ডাকাইতি থাকবে না, খুন থাকবে না, সন্ত্রাস থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাকাতরা এসে মুরিদ হয়ে গেছে, হুজুর এই যে অস্ত্রপাতি জমা দিলাম, আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, আপনারা এই ঘটনা জানেন, আমি ঘটনার দিকে যাব না। তিনি তার 40টা দিরহাম তার মা তাকে বুকের মধ্যে সেলাই করে দিয়েছিলেন। বাগদাদে যখন তিনি পড়তে গিয়েছিলেন মাদ্রাসায়, তাকে ডাকাত দল আক্রমণ করলো। মনে করছে ছোট মানুষ, তার কাছে কিছু নাই, তো জিজ্ঞেস করছে কৌতূহল বশত ডাকাতের যে সর্দার, যে তোমার কাছে কি আছেই? হ্যাঁ, হেভি মানি তোমার কাছে কিছু আছে? টাকা আছে, রুপিয়া আছে, রিয়েল আছে? বলছে হ্যাঁ, আই হ্যাভ 40 আমার কাছে আছে। আমার মা আমাকে দিয়েছে 40 দিরহাম এই পকেটের ভিতরে। ডাকাত সর্দার অবাক হয়ে গেলেন, বলছেন তুমি তো না বলতেও পারতে। বলছে না, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে না, বাবা কখনো মিথ্যা বলবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, বাবা কখনো মিথ্যা বলবে না। তুমি তো আমাকে প্রশ্ন করেছো আমার কাছে কোনো রুপিয়া আছে নি, দিরহাম আছে নি? আমার কাছে তো আছে, আমি তো মিথ্যা বলতে পারি না। আমার মা আমাকে এইরকমভাবে সেলাই করে দিয়েছেন, কারণ তার মা শিক্ষা দিয়েছে মিথ্যা বলা যাবে না। আল্লাহর কি মেহেরবানি, এক সময় সেই ডাকাত সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনি মুরিদ হয়ে গেলেন, তার সাথে বায়াত গ্রহণ করলেন, পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর জীবনে চুরি ডাকাতি এগুলি করব না। মানুষ যখন সোনার মানুষ হয়, আর একজন ডাকাত মানুষও সোনার মানুষের কাছে সোনার মানুষ হয়ে যায়। ঠিক না বে ঠিক আমার ভাইরা? তাহলে যে পয়েন্টটা আমি বলতেছিলাম যে জিহাদ আমাদেরকে চেষ্টা করা সমাজ পরিবর্তনের জন্য, যেই সমাজে শান্তি আর শান্তি, পিচ অ্যান্ড পিচ ওয়েলকাম ইস্টাবলিশ ইন দ্য সোসাইটি, এটা বজায় থাকবে সমাজের মধ্যে, সেই চেষ্টা আমাদের করা দরকার। আসুন এরপরে আমরা পরকালকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতকে ভয় করে যারা কিয়ামতের ময়দানে জান্নাত পাবে তারা। 5 নম্বর পয়েন্ট হলো নেক কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবে তারা। 2টা কর্মসূচি যারা হাতে নেবে। সূরা আল বুরুজ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দুইটা কর্মসূচি যেই ব্যক্তি হাতে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবে। কি কি কর্মসূচি নেবেন? এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, যেই লোকটা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। কয়টা কাজ? একটা হলো ঈমান আনা, আর একটা কি? নেক কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতাল ইনসান, মানুষ যখন কবরস্থ হয়ে যায়, মানুষ যখন মারা যায়, তা কি হয়ে যায়? ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মা বাকিয়া সালাসাতান, মাত্র 3টা আমল জারি থাকে। এই যে আমরা জানাজা পড়াই না, মানুষের জানাজা শরীক হইতো। একটা হাদিস বলি, সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর জানাজা পড়াইলে সব কি? বলছে, যেই ব্যক্তি কোনো ব্যক্তির জানাজা দাঁড়ায়, জানাজা পড়ে, তাহলে 2 কিরাত পরিমাণ সওয়াব লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা বলছেন, মা যা 2 কিরাত, 2 কিরাতটা কি? বলছে 2 কিরাত হলো ওহুদের পাহাড়টা তোমরা দেখেছো? বলছে দেখেছি। ওহুদের পাহাড় যত বড়, এর চাইতে বেশি পরিমাণের সওয়াব যেই ব্যক্তি জানাজায় শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওহুদের পাহাড়ের চাইতে বেশি পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবে। এই জন্য জানাজা পড়া কিন্তু বৃথা না, সওয়াব আছে। আপনি যখন কোনো মুমিন বান্দা, ইমানদার বান্দা, মুসলমান বান্দার জানাজা দাঁড়াবেন, 2 কিরাত পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। 2 কিরাত কি? ওহুদ পাহাড়টা যত বড়, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। রাসূল বলেছেন, মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর 3টা আমল কি? একটু বর্ণনা করেন তো, এই আমল কটা আমরা করতে পারি কি না? 3টা আমল কি যেটা আপনার মরার পরে কাজে লাগবে? 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। মানুষ যখন দ্বীনের পথে, এই মসজিদ যারা নির্মাণ করেছেন, মসজিদে জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনি এক সময় কবরস্থ হয়ে যাবেন, কিন্তু এই মসজিদ দাঁড়িয়ে থাকবে, ঠিক না বেঠিক? আপনি এখন এক সময় কবরে যাবেন, যাবেন না? আমিও যাব, কিন্তু এই মসজিদ কি কবরে যাবে? না ভাইরা, এই মসজিদের প্রত্যেকটা টাইলসের 7,000 পয়সা দিয়ে আছে, প্রত্যেকটা জায়গায় যখন ইট দিয়ে আছে, প্রত্যেকটা জায়গা যিনি জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, এই মসজিদ নির্মাণ করেছেন, ফ্যানের টাকা দিয়েছেন, টাইলসের টাকা দিয়েছেন, ইটের টাকা দিয়েছেন, বালুর টাকা দিয়েছেন, আপনার একটা পয়সাও আল্লাহ ফেলাবে না। এইটার নাম হলো সাদাকায়ে জারিয়া। এই সমাজ কল্যাণমূলক কাজ, মানুষের কল্যাণের কাজ যে করে যাবে, কিয়ামতের ময়দানে তার সব কবরে বসে পাইতে থাকবে। দেখছেন, আপনি কাজ করে যাবেন, হিসাব রাখবে কে? ফেরেশতারা। তাহলে সাদাকায়ে জারিয়া 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমালুস সালেহ। এই যেই কথা আমি বললাম, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দিবেন। কি নসিব করে দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি বললাম? মনে রাখতে হবে ঈমান। 2 নম্বর আমালুস সালেহা, হাদিসের ভাষায় সাদকায়ে জারিয়া 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহা, নেক কাজ যেই লোকটা করবে, ব্যক্তিগত জীবনে নফল নামাজ, নফল রোজা, ফরজ নামাজ, ফরজ রোজা, কালিমা পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, এই সমস্ত যত কাজ আছে ব্যক্তিগত জীবনে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে লাইটের মতো কোরআন তেলাওয়াত আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের ভিতর আপনি ঘুমিয়ে আছেন, দেখবেন কোরআন আপনাকে আলো দিবে, কোরআন সাক্ষী দিবে, বলবো ফেরেশতারা শোনো, এই হাজী সাহেবকে তোমরা শাস্তি দিও না, এই মুসল্লিকে শাস্তি দিও না, এই নামাজি লোকটাকে শাস্তি দিও না। কেন? এই লোকটা দুনিয়ায় বসে বসে মসজিদে আমি কালামুল্লাহ শরীফ, আমি কোরআনকে এই লোকটা বসে বসে তেলাওয়াত করতো, আমি সাক্ষী দিলাম, তোমরা তাকে শাস্তি দিও না। কবরে মেহমানদারি করো, তাকে জান্নাতের পোশাক পরাই দাও, কবরের ভিতরে তাকে শান্তি আর শান্তিতে পিস অ্যান্ড পিস, সে খালি ঘুম পারবে এই অবস্থা তুমি তারা করে দাও। যখন বান্দা কবরের ভিতরে ঘুমায় থাকবে, ফেরেশতারা ডাকবে, ও আল্লাহর বান্দা উঠো, কুম বিজনিল্লাহ, কিয়ামত শুরু হয়ে গেছে।
ইমানদার বান্দা চোখটা হাতখানা চোখের ভিতর দিয়ে এরকম রগড়াইতে থাকবে, ও ফেরেশতারা কেবলমাত্র ঘুমাইছি, ডাকলা কেন? এই কেবলমাত্র ঘুমাইলাম আর ডাকলা। তখন ফেরেশতা বলবে, না, তুমি দুনিয়ার থেকে ট্রান্সফার হয়ে কবরে এসেছো 500 বছর আগে বিয়া। কয়, কও কি? হ্যাঁ, আমার কাছে মনে হইলো আমি তো কেবলমাত্র ঘুমাইলাম ঘন্টাখানিক আগে, আর তুমি এসে জাগলা, উঠো। কয়, না, 1 ঘন্টা না হাজী সাহেব, ও আল্লাহর ঘরের আল্লাহর বান্দা মুসল্লি, তুমি 500 বছর আগে এই কবর এখানে ঘুমিয়েছো, কিন্তু তুমি সুখের গুণ কেমন ঘুমিয়েছো? তুমি দুনিয়ার জীবনটা খুব ভালো কাটিয়েছো, আল্লাহর হুকুম অনুযায়ী তোমার জীবনটাকে তুমি পরিচালনা করেছো, আল্লাহ তাআলা তোমাকে শান্তি দিয়েছে কবরের ভিতরে, তুমি সেই কবরের ভিতরে শান্তি পাবে। আর এই শান্তির ঘুম আমরা ভাঙালাম, এখন হাসরের ময়দানের দিকে দৌড়াও, সেখানে বিচার সালিশ হবে। সুবহানাল্লাহ। যারা জাহান্নামবাসী তাদের পথ ফুরাবে না, যারা জান্নাতবাসী হবে, দুনিয়ার জগৎকে বেশি প্রায়োরিটি না দিয়া আখিরাতমুখী জীবনযাপন করেছে, ওর বিজলির আকারে ওই আরশের ময়দানে, ওই আরাফার ময়দানে আল্লাহর আরশে আযমের ছায়ার নিকটে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট বললাম, মনে রাখতে হবে ভাইরা। 3 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর বললাম সাদকায়ে জারিয়া, 2 নম্বর বলেছি আমালুস সালেহ, 3 নম্বর হলো আর একটা পয়েন্ট, এমন এলেম যে এলেম দুনিয়ায় মানুষ অর্জন করে কল্যাণমূলক কাজে ব্যয় করেছে, মানুষের উপকার দেয়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন এলেম? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা, উত্তম ব্যক্তি সে যেই লোকটা কোরআন শিখে এবং সেই কোরআন অন্য লোককে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কোরআন নিজে শিখে এবং অন্য মানুষকে কি দেয়? সেই কোরআন শিক্ষা দেয়। এই লোকটা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, দুনিয়ার জগতে সবচেয়ে উত্তম মানুষ। তাহলে কোরআন নিজে শিখা, আবার অপরকে শিক্ষা দেয়া। আমি একজনের মুরব্বির কথা শুনেছিলাম, সেই মুরব্বি প্রায় 90 বছর বয়স, তিনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন। মাদ্রাসা মুহতামিম জিজ্ঞাসা করলো, মুরব্বি, আপনি এই 90 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হইলেন, কারণটা কি? মাদ্রাসায় তো ভর্তি হয় ছোট ছোট বাচ্চারা, তালিবুল ইলম, ছোট অবস্থায় আল্লাহর কালাম শিখে, আপনি এই 90 বছর বয়স, এই বয়সে কেন মাদ্রাসায় ভর্তি হয়েছে? মুরব্বি বলল, আমি শুনেছি যেই লোকটা আল্লাহর কালামুল্লাহ শরীফ শিখে তালিবুল ইলম হিসেবে আল্লাহর খাতায় নাম লেখায়, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দেন। এই জন্য আমি ওই 90 বছরে মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমি আলিফ বা তাসা পড়তেছি, আমি তালিবুল ইলমের খাতায় নাম দিলাম। সুবহানাল্লাহ। এই আশায় যে আমি মারা যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে হিসাব নেন, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। এই জন্য বিনা হিসাবে যাতে জান্নাতে যাওয়া যায়, এই জন্য আমি 90 বছর বয়সে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে ভর্তি হয়ে গেছি, আলিফ বা তাস এইগুলো পড়তেছি, এইগুলি প্রশিক্ষণ দিচ্ছি, শিক্ষা অর্জন করছি, যাতে আমি মারা যাওয়ার পরে আমার তালিবুল ইলমের খাতায় নাম থাকে এবং আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে মাফ করে দেয়। বুখারী শরীফের হাদিস, মাদ্রাসায় যখন কোনো তালিবুল ইলম পড়ে, বুখারীর হাদিস বলছি, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, ওই আল্লাহর ওই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ এবং গর্তের ছোট ছোট পিপিলিকা, পিঁপড়া ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, যখন ভালো কোনো তালিবে ইলম সত্যিকার অর্থে ইলম শিখে এবং সেই অনুযায়ী আমল করে, ওই তালিবুল ইলম যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় যদি কোনো কবর থাকে, এই রাসূল বলেছেন 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ হয়ে যায়। কতদিন? 40 দিন কবর আযাব বন্ধ হয়ে যায়। 40 দিন। এখন ওই কবরবাসী সে জিজ্ঞেস করে, ব্যাপারটি হঠাৎ করে আমার আযাব বন্ধ হওয়ার কারণ কি? ফেরেশতারা বলে, দেখো তোমার কপাল ভালো,
তোমার কবরের কাছ দিয়ে আল্লাহর এলেম শিক্ষা অর্জনকারী একজন তালিবুল ইলম হেঁটে গিয়েছিল, এই কারণে তোমার 40 দিন আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এমন এলেম শিক্ষা করা যেই এলেম দুনিয়াও কাজে লাগে, আখিরাতেও কি লাগে, কাজে লাগে। ভাইরা আবার এরপরে পয়েন্ট আসছে, উত্তম চরিত্র গঠন করে যারা, চরিত্রটা সুন্দর হইতে হবে। 6 নম্বর পয়েন্ট, উত্তম চরিত্র গঠন করবেন যিনি কিয়ামতের ময়দানে জান্নাত পাবেন তিনি। দলিল হচ্ছে সূরা আল কালাম 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম। এই রাসূল হচ্ছে আমাদের মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, যে আমার রাসূল কেমনে দাঁড়িয়ে রাখলেন, আমার রাসূল কেমনে বাচ্চাদের সাথে কথা বলতেন, আমার রাসূল স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি কাজ করে এসেছেন, দেখলে রান্না হয় নাই। মায়েশা সিদ্দিকা বলছেন, আয়েশা তুমি চিন্তা করো না, আমি উনানে কি পাকাচ্ছ, গোস্ত পাকাইতেছি, আমি তোমাকে হেল্প করি, সহযোগিতা করি, আমি রান্নার কাজে তোমাকে সহযোগিতা করি, তাড়াতাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন। আমরা কি সেই চরিত্র অর্জন করতে পারবো? মাঠ থেকে এসেছি, রান্না দেরি হয়েছে। অনেক এমন পুরুষ আছে দেরি সইতে পারে না, স্ত্রীর গায়ে হাত তুলে, ঠিক না বেঠি? আছে না এরকম সমাজে? স্ত্রীকে মারধর করে, হ্যাঁ এত কষ্ট করে এসেছি আর তুমি এখনো রান্না করো নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আচরণ কখন স্ত্রীদের সাথে করেন নাই। ছোট্ট বাচ্চাদের অনেক সময় লোকেরা গালিগালাজ করে, যা খুশি তাই বলে। আছে না এরকম? এরকম মা আছে, গালি দেয়, তোমার ঠাটা পড়তে পারে না, নাউজুবিল্লাহ বলেন। এরকম গালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তোমরা যারা অভিভাবক, বাচ্চাদেরকে এইরকম গালি দিও না, বাচ্চাদেরকে আদর করো, ভালোবাসা দাও। সে আদর্শ শিক্ষা নিয়ে বড় হবে, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। এইরকম সন্তান তৈরি করা দরকার, ঠিক কিনা? আমার দেশের অনেক লোকেরা আছে, সন্তান যদি মস্তান হয় খুব খুশি হয়। চিনো মিয়া, আমি অমুকের বাপ, চিনো, খুব খুশি, ছেলে মস্তান হয়ে গেছে, গার্জিয়ান খুব খুশি হয়ে যায়। কিন্তু গার্জিয়ান গর্ব করে না, আমার সন্তান দাওরায়ে হাদিস পাস, মাওলানা হয়েছে, আমার ছেলে হাফেজ হয়েছে, আমার সন্তান, আমার নাতি একজন মাওলানা হয়ে গেছে, দোয়া করবেন হুজুর। কিন্তু সমাজে গর্ব করে, ছেলে মস্তান হয়ে গেছে, নাতি মস্তান হয়ে গেছে। ও ভাই, এই মস্তান কীরকম উপকার আসে বলে দেই। বট গাছের ছায়া, বটের গাছে মানুষকে ছায়া দান করে, এইটা ঠিক। কিন্তু বট গাছের ডাল যদি মাথায় ভেঙে পড়ে তাহলে জীবন বিনাশ হয়ে যায়, ঠিক কিনা? বট গাছ ছায়া দান করে, ঠিক না? আবার এই বট গাছের ডাল যদি আপনার মাথায় ভেঙে পড়ে তাহলে কি হবে? জীবন থাকবে? আমার কথা বেজার হইলেন নাকি আপনারা? আমার ভাইরা শুনেন, আমার আত্মীয়র ভিতরে এরকম আছে, আমরা রিলেটিভ খুব গর্ব করতেন যে আমার সন্তান যেখানে যায় অমুকের বাপ খুব ভয় পায়। হঠাৎ করে ছেলে একদিন পিস্তল দিয়া বাবাকে মাথা ঠেকায় ধরেছে, আমাকে ফুয়েল কেনার টাকা দে, নাইলে গুলি চালিয়ে দিব। আমি সেই মুরব্বীকে বললাম, গর্ব করতেন খুব সন্তানরে নিয়া, আপনার সন্তান মস্তান হয়েছে, এই আবার সন্তান আপনার প্রাণ নাশের কারণ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এই সন্তান যদি আদর্শবান হইতো, মাদ্রাসার ছাত্র হইতো, আলেম হইতো, দুনিয়ার জগতে কল্যাণ, আখিরাতেও মুক্তি পাইতেন, ঠিক কিনা? আখিরাতে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আরশের মালিক, তুমি আমার আব্বা আমাকে মাফ করে দাও, ঠিক কিনা? আমার আব্বা আমাকে মাফ করে দাও, চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করতে থাকবে। আমার এমন সন্তানও আছে, বাপ মারা যায় কিন্তু সন্তান দোয়া করতে পারে না, বন্ধুদের সাথে আড্ডায় যায়, বলে বাবা তো বুড়াটা দুনিয়া থেকে চলে গেছে,
ওই রকম অনুভূতি ছেলের ভিতরে কাজ করে না, ঠিক কিনা? আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকলকে নেককার সন্তান দান করে, জোরে বলেন আমিন। নেককার সন্তান। আর যুবকরা যারা আছো তাদেরকে বলবো, ভাইরা বিবাহ শাদী করবা, নেককার স্ত্রী ঘরে আনো, নেককার স্ত্রী আনো, পর্দানিশীর স্ত্রী ঘরে আনো, দেখবা যে তোমার ঘরটা আলোকময় হয়ে গেছে, তোমার ঘরটা সুখ শান্তিতে ভরে গেছে। খালি সুন্দরীর দিকে তাকিয়ে থেকো না, নেককার, দিনদার, পরহেজগার, এইরকম ইমানদার মহিলা ঘরে আনো, আল্লাহ তোমার ঘরটাকে বরকতময় করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আসুন প্রিয় ভাইরা, এরপরে 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অবিচ্ছেদ্য এই আমাদের হাত, আমাদের পা, আমাদের নাক, আমাদের কান কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। আপনার সাক্ষী ধার করা লাগবে না যে এই হাজী সাহেব মারা গেছেন, এর ব্যাপারে কে কে আছে সাক্ষী দাও। নো, আল্লাহ তাআলা সেই সময় হাত, পা, মুখ, কান এগুলি সাক্ষী দিবে। বলবে যে এই আমি আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই বান্দা আমি ছিলাম তার সাথে অমুক অমুক জায়গায় রাতের অন্ধকারে আমাকে ব্যবহার করে এই কাজটা করেছে। হাত বলবে আমি অন্যায় করতে চাই নাই, আমাকে জোর করে এই অন্যায়টা করিয়েছে। কান বলবে আমি তো মন্দ কথা শুনতে চাই নাই। যুবক ভাইয়েরা অনেকে আছে রাতের বেলায় তুমি কানের ভিতরে ইয়ারফোন ঢুকে গান শুনতে থাকো। আল্লাহ না করো গান শোনা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না, ঠিক না বে ঠিক? আছে না এরকম? তোমার ইয়ারফোন দিয়ে তুমি ওয়াজ শুনতে থাকো, ইয়ারফোন দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকো, যদি তোমার ঘুমের ভিতরে ইন্তেকাল হয়ে যায়, প্রাণটা চলে যায়, ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ এই যুবক যখন মারা যায়, এই যুবক কোরআন তেলাওয়াত অবস্থায় মারা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত অবস্থায় এক ইয়ারফোন দিয়া মোবাইলে সে কোরআন তেলাওয়াত শুনতেছিল, এই অবস্থায় তার জানটা চলে গেছে। ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করার সম্ভাবনা আছে কিনা জোরে বলেন? বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে যে কোরআন তেলাওয়াত শুনতেছিল, আমি আল্লাহ তাআলা জীবনে সমস্ত গুনাহ তার মাফ করে দিলাম। এই জন্য যুবক ভাইরা অনেকে আছে দেখি রাতের বেলায় ইয়ারফোন কানের কাছে দিয়ে গান শুনতে শুধু ঘুমায় যায়। তুমি কি জানো ওই ঘুমে থেকে তুমি জাগ্রত হতে পারবে কিনা? এই নিশ্চয়তা তোমার আমার হাতে, কারো হাতেই নাই। বেজার হইলে আমার কথায় অনেক যুবকরা এই কাজ করে, তো তোমরা করো না ইনশাল্লাহ। আশা করি এই এলাকার যুবকরা অনেক ভালো, তারা বিভিন্ন আনন্দ ফুর্তির পরিবর্তে মাহফিলের ব্যবস্থা করে, ওয়াজের ব্যবস্থা করে। এবছরও এই যুবকেরা ইফতারের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এই গেন্দিয়া মোল্লাবাড়ি জামি মসজিদের সকল যুবককে কবুল করুক, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা আরও কয়েকটা পয়েন্ট আছে, আমি ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার আপনাদেরকে শোনাইতে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।